আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। মনিকা, অনেকে আমাকে বলে আমি নাকি বাটপার, আমি নাকি প্রতারক, আমি নাকি চিটার। আবার অনেকে বলে আমি চিটারি করার জন্য, বাটপারি করার জন্য অনলাইনে আসছি, বুঝছো, মানে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য আসছি। তো আসলে মূলত আমি চিটার না আমি বাটপার না আমি প্রতারক সেটার প্রমাণ হবে আগামীকালকে, তাই না? যার কারণ আমাদের হাঁস খামারের ভিডিও প্রতিনিয়ত সিঙ্গাপুর প্রবাসী এক ভাইটার বাসা হচ্ছে ফরিদপুর, তাই না মনিকা? তো ভাইটি মূলত আমাদের খামারের ভিডিও প্রায় 3-4 মাস হলে যাবৎ দেখে। তো সেই ভাইটি আজ কয়েকদিন যাবৎ বাড়িতে আসছে না। তো ভাইটি মূলত আমাদের খামারের ভিডিও দেখে, তো ভাইটি মূলত হাঁস খামার করার জন্য মানে আগ্রহী প্রকাশ করছে। হ্যাঁ, তো সেই ভাইটি মূলত আমাকে বিশ্বাস করে আগামীকালকে কত বাচ্চার অর্ডার দিছে? আগামীকাল 550 বাচ্চার অর্ডার দিছে আগামীকালকে, তাই না? ভাইটির বাসা হচ্ছে ফরিদপুর। মানে ওই ভাইটি আমাদের কাছ থেকে বাচ্চা নিবে এবং আমাদের কাছ থেকে 1 সপ্তাহ 15 দিনকে বোর্ডিং কমপ্লিট করে নিবে, তাই না? তো ভাইটি মূলত আমাদেরকে না দেখে না শুনে শুধু আমাদের ভিডিও দেখে বিশ্বাস করে আগামীকালকে তোমার বিকাশে কত টাকা দিছে? 30,000 টাকা দিছে। এটা কি জন্য দিছে 30,000 টাকা? বিশ্বাসের উপর দিছে। 30,000 টাকা তোমাকে বিশ্বাস করে দিছে? আমার তো দেখেনি, আমি তো তাকে কোনোদিন দেখিনি। তাইও তোমাকে দেখেনি, তুমিও তাকে দেখোনি। না, তো ভিডিওর মধ্যে আমাকে দেখছে। ভিডিওর মধ্যে তোমাকে দেখছে। তো ভাইটি কালকে আমাদের বাড়িতে আসবি, তাই না? আমাদের বাড়িতে আসবি, তো কালকে আগামীকাল কালকে হাঁসের বাচ্চা নিয়ে আসবো। কালকে ওই ভাই মানে ওই ভাইটি আমাদেরকে রিকোয়েস্ট করতেছে, মানে 10 দিন তোমার বাড়িতে থাকবে ওই ভাই। আচ্ছা আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে কি, শোনো, ওই ভাইটি কিন্তু মূলত আমাদেরকে বিশ্বাস করছে, আমরাও কিন্তু ওই ভাইটাকে বিশ্বাস করছি মনিকা। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভাইটির বিশ্বাসের মর্যাদা রাখতে পারি, তাই না? ভাইটি আমাদেরকে না দেখে না বুঝে আগামীকালকে তোমার বিকাশে টাকা পাঠাচ্ছে 30,000। আমাকে মানে ফোনের মাধ্যমে বলছে, ভাই আপনার 500 হাঁসের 1 দিন থেকে 15 দিন পর্যন্ত আমি লালন পালন করে নেবো। তো ভাইটা যেহেতু নতুন, হ্যাঁ, তাই না, আমাদের কি প্রয়োজন ছিল ওই ভাইটাকে আমি হাঁসের বাচ্চা লালন পালন করে দিব? আমার কি প্রয়োজন ছিল? আমি তো বলতে পারতাম যে ভাই আপনি 1 দিনকের বাচ্চা নিয়ে যান, নিয়ে যা আপনি লালন পালন করেন গা, আপনি যেটা ভাই সেটা করেন গা। অনেকেই দেখা যাচ্ছে যে বোর্ডিং এর সময় তোমার বাচ্চা টিকাইতে পারে না। এগুলো মূলত ভুল ভাল করে বাচ্চা বোর্ডিং করার কারণে কিন্তু টিকাতে পারে না, তাই না? তো আপনারা যারা হাঁসের খামার করতে চান, আপনাদের পাশে হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ দিয়ে আমরা সহযোগিতা করতে চাই, তাই না মনিকা? আগামীকাল ফরিদপুরের যে ভাইটি আমাদের বাড়িতে আসবে, তো আমরা মূলত সেই ভাইটাকে 1 দিন থেকে 15 দিন পর্যন্ত হাঁস পালনের A to Z তথ্য পরামর্শ দিয়ে সহযোগিতা করব। মানে আমাদের বাড়িতে আসে শিখে তারপরে হাঁস পাইলে নিয়ে যাবি, তাই না? মানে ওই ভাই বুঝি না, ভালোই। তোমার এই হাঁসগুলোর বয়স কতদিন আজকে? আজকে নিয়ে 9 দিন। এই 9 দিনকের বাচ্চা এত বড় বড় হয়েছে মনিকা, মানছে বিশ্বাস করবি এই বাচ্চাগুলোর বয়স 9 দিন? হ্যাঁ, 15 দিনের বাচ্চা তো এত বড় বড় হয় না। আপনারা যাদের 15 দিনের বাচ্চা আছে আমাদের বাচ্চার সাথে মিলাই নেবেন। 15 দিনের বাচ্চাও মনে হয় আশা করি এরকম এত বড় হবি না। তুমি কয় বেলা খাবার দাও? দিনে 4 বার করে খাবার খাওয়া। এটা কি খাবার খাওয়াচ্ছ মনিকা? ব্রয়লারের ফিড। তো আপনারা যারা নতুন হাঁস খামার শুরু করতে চাচ্ছেন তারা অবশ্যই শুধু ব্রয়লারের ফিড খাওয়াবেন। কয়দিন হলে খাওয়াচ্ছ ব্রয়লারের ফিড? আজ নিয়ে 9 দিন হলে খালি শুধু ব্রয়লারের ফিডই চলতেছে। এই ব্রয়লারের ফিড আরো কয়দিন পর্যন্ত চলবি? সর্বোচ্চ 15 দিন না? সর্বোচ্চ 15 দিন পর্যন্ত শুধু ব্রয়লারের ফিড চলবি, তাই না? তারপর থেকে খাবারের সাথে অ্যাড হবি ধান, তোমার হচ্ছে যে চাউলের খুদ বা কন্ট্রোলের চাউল বা গম বা ভুট্টা, তাই না? এগুলো অ্যাড হবি তোমার 15 দিন বয়সের পর থেকে। তো আপনারা অনেকে মানে আমাদের খামারের ভিডিও যারা দেখেন তারা হয়তো বা বলেন যে ভাই এই 5 আর 5 দিন ভিডিও দেন না কেন বাচ্চার ভিডিও, তাই না? তো
তো আমরা মূলত এই 4-5 দিন এতটাই ব্যস্ত ছিলাম যা বলার মতন না। মানে 4-5 দিন আমাদের কাছে কিছু বাচ্চার অর্ডার ছিল, তাই না? মানে তাও অনেক দূরে দূরে, মানে যে বাচ্চাগুলো দিতে গেছি একদিন করে সময় খাচ্ছে। মানে প্রথম দিন গেছিলাম হচ্ছে যে জামালপুর, সরিষাবাড়ি, মধুপুর, টাঙ্গাইল মধুপুর। এই দিন প্রথম দিন গেছিলাম এই 2 জায়গা। দ্বিতীয় দিন গেছিলাম হচ্ছে যে ঢাকা বাইপেল নবীনগর, ওই আপু মানিকগঞ্জে, ওই আপুর বাসা হচ্ছে মানিকগঞ্জ। আমরা নবীনগর পর্যন্ত গেছিলাম, ওই আপু নিয়ে গেছে আমাদের কাছ থেকে। তৃতীয় দিন গেছিলাম হচ্ছে যে তোমার হচ্ছে যে নীলফামারী জল ঢাকা। তো ওই ভাইটি মূলত আমাদের বগুড়া 4 মাথা পর্যন্ত আসছিল, তাই না? তো এই জন্য মূলত আমরা এই হাঁস খামারের ভিডিও আপনাদেরকে দিতে পারিনি, তাই না? আশা হচ্ছে যাওয়া আসে সকাল 7টার দিকে, আস্তে আস্তে আমাদের রাতের 11টা-12টা বাজছে, এর মধ্যে ভিডিও দেওয়া সম্ভব হয়নি। তো আমরা মূলত হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ দিয়ে আপনাদের সহযোগিতা করতে চাই, তাই না মনিকা? যাতে নতুন যারা হাঁস খামার শুরু করতে চায় তারা যেন লসের শিকার না হয়। তুমি কি কও? হ্যাঁ, এই তুমি একদিন থেকে যে পর্যন্ত নিয়ে আসছো কি কি ওষুধ খেলেছো? কত? এনার্জি প্লাস, এনার্জি প্লাস। তারপরে কি খেলেছো? তারপরে দিন একটা ওষুধও দেয়নি। তার পরের দিনে খেলেছি অ্যান্টিবায়োটিক, 3 দিন অ্যান্টিবায়োটিক চালাছো। তারপরে কি ওষুধ দিছো? এখন ওষুধ দাওনি, তবে আজকে ওষুধ নিয়ে আসা লাগবে না। আজকে এগুলোর জন্য ওষুধ নিয়ে আসবো হচ্ছে মাল্টিভিটামিন। মানে এগুলোর এখন মাল্টিভিটামিনের প্রয়োজন, তাই না? এই বাচ্চাগুলো থেকে আমরা 3 মাস 10 থেকে 15 দিনে ডিমের আশা করতেছি। সেই হিসেবে মানে কিভাবে লালন পালন করতে হয় A to Z তথ্য পরামর্শ আমরা মূলত ইউটিউবে তুলে ধরবো, তাই না মনিকা? তো আপনারা যারা নতুন হাঁস খামার শুরু করতে চাচ্ছেন, মনিকা, যারা নতুন হাঁস খামার শুরু করতে চাচ্ছেন তাদের জন্য তুমি একটু পরামর্শ দাও। মানে অরিজিনাল A গ্রেড খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা দিয়ে আপনারা খামার শুরু করবেন। আমাদের যে ডিম পাড়া হাঁসগুলো আছে কয় মাসের ডিম দিচ্ছে? আজ 9 মাস শেষ, 10 মাসে পড়ছে। আজ 10 মাস হলে আমাদের হাঁস ডিম দিচ্ছে। এটা আমাদের গ্রামের আমাদের পাড়ার কেউ বিশ্বাস করে না। তো আপনারা যারা নতুন হাঁস খামার শুরু করতে চাচ্ছেন ওই 2 মাস 3 মাস ডিম পাড়া ওই হাঁসের জাতগুলো দিয়ে খামার না করে অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের জাত দিয়ে আপনারা খামার করবেন। মেন হচ্ছে হাঁসের জাত। আপনি যদি ভালো জাতের হাঁসের বাচ্চা সংরক্ষণ করে যদি খামার দিতে না পারেন আপনি লাভবান হতে পারবেন না। এমনও হাঁস আছে 3 মাস 4 মাস ডিম দেওয়ার পর আর ডিম দেয় না, তাহলে তার লাভবান হতে পারলাম না। হয়নি। তো আপনাদের যদি কারো হাঁসের বাচ্চা প্রয়োজন হয়, মানে যদি কেউ হাঁসের বাচ্চা অরিজিনাল A গ্রেড খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ইনশাআল্লাহ সারা বাংলাদেশ 64 জেলা আমরা নিজে যায়া বাচ্চা ডেলিভারি করে দিয়ে আসি, তাই না মনিকা? হোম ডেলিভারি, যাতে নতুন যারা হাঁস খামার শুরু করতে চাচ্ছে তারা যেন কোনো কারণে লসের শিকার না হয়। যার কারণ আমরা মূলত প্রথম হাঁস খামার করে প্রায় 2-2.5 লাখ টাকা লস খাইছি। হ্যাঁ, এই লস খাওয়ার যন্ত্রণা যে কতটা কষ্টের সেটা কেবলমাত্র যে এই পথের প্রতীক হচ্ছে সেই জানতে পারি, তাই না মনিকা? অনেকে আমাকে কমেন্ট করে বলে ভাই এত টাকা ইনকাম কিস্তি দিতে পারেন না কেন? এত টাকা ইনকাম কিস্তি দিতে পারেন না কেন? মানে প্রথম যে 2-2.5 লাখ টাকা লস খাইছি এটার কথা কেউ বলে না যে আপনি এত টাকা লস খাইছেন তারপরও কেমনে আপনি খামারে ঘুরে দাঁড়াচ্ছেন, এই কথা কেউ কয় না, বুঝছো মনিকা? শুধু কমেন্টে বলে আপনি এত টাকা ইনকাম করতেছেন কিস্তি দিতে পারছেন না কেন? তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা এই হাঁস খামারে ভালো একটা মানে অবস্থান গ্রহণ করতে চাই। হ্যাঁ, আমাদের আগামী বছর টার্গেট 1000 ডিমের হাঁস লালন পালন করার। আগামী বছর মানে এই বছরই, এই যে এটা হচ্ছে বৈশাখ মাস না, জ্যৈষ্ঠী, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, এই 4 মাস পর আশ্বিন মাসের থেকেই আমি 1000 হাঁস পালনের টার্গেট নিছি। হয়তোবা আমি নিজে একলা কত দূর করতে পারবো জানি না, তবে যদি কেউ পার্টনারে করতে চায় আমি ইনশাল্লাহ তাকে পার্টনার হিসেবে নিমু। মানে 1000 হাঁস পালনের একটা টার্গেট আছে আমার।
পালা সম্ভব না। তোমার সম্ভব না। মানে আমার হাঁস পালনে সর্বোচ্চ ধরো 400-500 হাঁস ধরো পেলেন, কিন্তু ওই রকম ক্যাশ ক্যাপিটাল আমার নাই কে, যার কারণে এতটা ইয়ে করে পাবো না। যদি কেউ আমাদের সাথে তোমার ধরো যে ইয়ে করতে চায়, শেয়ারে ব্যবসা করতে চায়, সেক্ষেত্রে হয়তো বা সম্ভব হবে, তাই না? তো আপনারা যারা অরিজিনাল এ গ্রেড খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে অরিজিনাল এ গ্রেড খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা বাসায় যা দিয়ে আসবো, তাই না? হ্যাঁ। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।